জীবনবিজ্ঞানের রেচন অধ্যায়ের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব 3.5 দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা এই ভিডিওতে আমরা টেক্সট বইয়ে রেচন অধ্যায়ের টেক্সট বইয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এবং এর উত্তরগুলো আমরা কেমনভাবে লিখেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা যারা ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের নোটস নিতে চাও বা কিনতে চাও আমাদের থেকে, তো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ফেসবুক পেজে দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। ন্যায্য মূল্যে তোমার নোটসগুলো পাবে। আর যারা নিতে চাও না তারা এই প্রশ্নগুলো দেখো, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের নিজেদের বইতে উত্তর পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক এখানে কী কী প্রশ্ন নিয়েছি। প্রথম প্রশ্ন, রেচন কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, রেচনের গুরুত্ব। তৃতীয় প্রশ্ন, উদ্ভিদ রেচনের বৈশিষ্ট্য। চতুর্থ প্রশ্ন, উদ্ভিদ রেচনের 3টি পদ্ধতি ব্যাখ্যা করো। খুব খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, কীভাবে উদ্ভিদরা তাদের রেচন পদ্ধতির মাধ্যমে শরীর থেকে রেচন বার করে। ঠিক আছে, খুব ভালো করে পড়ো। 5 প্রশ্ন, উদ্ভিদ রেচনের রেচন পদার্থের শ্রেণীবিভাগ। তো নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ, নাইট্রোজেনযুক্ত, এগুলো শর্ট কোশ্চেন আকারে খুব ভালো করে পড়বে, এগুলো আসে, খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, তরুক্ষীর গদ, রজন ও ট্যানিনের উৎস গুরুত্ব। খুব খুব ইম্পর্টেন্ট। এটা হলো পদার্থ, তাদের উৎস, তাদের অর্থনৈতিক গুরুত্ব। ঠিক আছে, অর্থনৈতিক গুরুত্ব এ দেওয়া আছে। আচ্ছা, এটা গদ, এর প্রত্যেকের টপিকগুলো দেওয়া আছে। পরের প্রশ্ন, কয়েকটি উপকারের নাম লেখো। তো এইগুলো হলো উপকার, উপকারের উৎস আর গুণাগুণ। তাহলে কুইনাইন হলো একটা উপকার, কোথা থেকে পাওয়া যায় এবং এর গুণাগুণ কী? নিকোটিন ও তাই, রেসারপিন, ক্যাফিন, মরফিন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো শর্ট কোশ্চেন হিসেবে দেবে। পরের প্রশ্ন, 2 নম্বর বা 3 নম্বরে ভাবতে পারো, উদ্ভিদ রেচন ও প্রাণী রেচনের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন, ফ্লেম কোষ কার রেচনাঙ্গ? 12, ম্যালপিজিয়ান নালিকা কার রেচনাঙ্গ? পরের প্রশ্ন, নেফ্রিডিয়া কার রেচনাঙ্গ? পরের প্রশ্ন, 14 দাগে প্রাপ্তবয়স্ক বৃক্ষের ওজন কত? পরের প্রশ্ন, মেডালা কী? বৃক্ষের 3টি কাজ, খুব ভালোভাবে পড়ো এটা। গোবিনীর কাজ কী? 17 দাগের প্রশ্ন। 18 দাগের প্রশ্ন, পেলভিস কাকে বলে? পরের প্রশ্ন, মূত্রাশয়ের কাজ কী? 20 দাগের প্রশ্ন, নেফ্রন কী? নেফ্রন ছবিটা খুব ভালোভাবে আঁকবে, খুব ইম্পর্টেন্ট নেফ্রন ছবিটা, এই পর্যায়ের পরীক্ষায় আসে। নেফ্রনের প্রধান অংশগুলি কী কী? পরের প্রশ্ন, বৃক্ষীয় নালিকা, আচ্ছা, নেফ্রনের প্রধান অংশগুলো এগুলো দেওয়া আছে। পরের প্রশ্ন, ম্যালপিজিয়ান কর্পোসল টিকা লেখো। বায়োমন ক্যাপসুল কি, এটা টিকা লেখো। ম্যালপিজিয়ান কর্পোসলের কাজ। 25 দাগে হেনরির লুপ কী? 26 দাগের প্রশ্ন, মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা, খুব ভালো করে পড়ে এটা। 27, জলের পুনঃশোষণ কোন হরমোনের ভূমিকা নেয়? খুব খুব ভালো প্রশ্ন। 28 প্রশ্নটা, বৃক্ষীয় নালীতে জল কোন পদ্ধতিতে পুনরায় শোষিত হয়? ভালো করে পড়ে এগুলো। 29, রেচনে যকৃতের ভূমিকা, ভালো করে পড়ো, এগুলো 2 নম্বর হিসেবে দেয়। রেচনের ত্বকের ভূমিকা। সিবম কোথা থেকে খরিত হয়? আচ্ছা, এই ছিল তোমাদের টেক্সট বই ভিত্তিক 31টি প্রশ্ন, যেগুলো খুবই খুবই ভালো ভালো প্রশ্ন, ভালো করে পড়ো এই টপিকগুলো, এই প্রশ্নগুলো। পরের প্রশ্ন, এছাড়া গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, নেফ্রনের চিত্র ভালো করে এঁকো, বৃক্ষের চিত্র ভালোভাবে এঁকো, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র। যদি এই অধ্যায় থেকে নেফ্রনের চিত্রটা ইম্পর্টেন্ট, এইগুলো টোটাল তোমাদের ক্লাস 9-এর চিত্রের সাজেশন এখানে দেওয়া আছে। তো ক্লাস 9-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য এই 3টি চিত্র খুবই ইম্পর্টেন্ট। আর আমরা এই ভিডিওতে যে অধ্যায়টা আলোচনা করছি, নেফ্রন টপিকটা, রেচন টপিকটা, সেখান থেকে নেফ্রনের চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ চিত্র। আর টোটাল 9-এর পরীক্ষার জন্য, দ্বিতীয় পর্যায়ক্রমিকের জন্য এই 3টি চিত্র গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ো এটা। এবার আমরা এই রেচন অধ্যায়ের যে বড় প্রশ্ন বা 3 নম্বরের প্রশ্ন, এগুলো যে আলোচনা করলাম টেক্সট বইতে ছোটো ছোটো প্রশ্নগুলো, এবং 2-1টা ক্ষেত্রে একটা বড় প্রশ্ন ছিল, যেমন ওই উদ্ভিদরা কীভাবে রেচন পদার্থ ত্যাগ করে, ওইটা একটু 3 নম্বরের জন্য ঠিকঠাক ছিল। তো এবার আমরা আলোচনা করবো এই অধ্যায়ের অতিরিক্ত গুরুত্বপূর্ণ যে 3 নম্বরের যে প্রশ্নগুলো, যেগুলো খুবই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হলো, মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা। খুব ভালো করে পড়ো, এখানে উত্তরটা বড় করে লেখা আছে, একদম পয়েন্ট ওয়াইজ করে লেখা আছে। তো তোমরা যারা নোটস কিনবে তারা এই পিডিএফটাই পাবে, ঠিক আছে, একটু মডিফাই করে পাবে। ওকে। পরের প্রশ্ন, রেচনে যকৃতের ভূমিকা, একটু আগে আমি বলেছি 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, 3-এও এটা গুরুত্বপূর্ণ, 3 নম্বরে আসতে পারে। ওকে। পরের প্রশ্ন, শব্দচক তৈরি করো আর মূত্র তৈরির পথ। এই মূত্র তৈরির পথটা কীভাবে হয়, একটা কীভাবে স্টেপ বাই স্টেপ কোন অর্গান থেকে কোন অর্গানে যায়, সেটা স্টেপ বাই স্টেপ এখানে শব্দচকের মাধ্যমে দেওয়া আছে, সেটা তোমাদের মনে রাখো, ঠিক আছে। পরের প্রশ্ন, ডায়ালাইসিস কী? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করো। নেফ্রনের পোরোসাইট কোষের কাজ কী? ওকে। এডিএইচ বা অ্যান্টি ডিউরেটিক হরমোন কমে গেলে কী হয়? পরের প্রশ্ন, একটি আদর্শ মূত্রে কী কী উপাদান থাকে? ভালোভাবে পড়ে রাখবে, ঠিক আছে। উদ্ভিদের ক্যালসিয়াম অক্সালেট ও ক্যালসিয়াম কার্বনেট ক্লাস কী কী? ওকে। আচ্ছা, এই এই ছিল আমাদের মোটামুটি রেচন অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আমাদের সংবহন চ্যাপ্টার ঢুকে যাব।
তো যাই হোক, আজকে আমরা এই ভিডিওতে রেচন টপিকটি নিয়ে আলোচনা করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এর পরবর্তী ভিডিও জীবনীগানে কোন অধ্যায়ের উপর ভিত্তি করে তোমরা চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।